সবাইকে বলি, শঙ্খ কিন্তু বাড়িতে 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। শঙ্খ ভুলেও কিন্তু 4 বার বাজাবেন না। যদি 4 বার বাজান, অসুররা তার রাজাকে ডাকবার জন্য 4 বার বাজাতো। যেদিন শঙ্খ ভুলে 4 বার বাজাবেন, সেদিন অসুরকে ডাকা হবে। ওই জন্য ভক্তি ভরে শঙ্খ বাজাবেন, মনে যেন থাকে 3 বারে বেশি 4 বার বাজাবো। শঙ্খ কারা বাজাবেন না? যারা বিড়ি খায় তারা বাজাবেন না, যারা মদ খায় তারা বাজাবেন না, যারা খৈনি যারা খৈনি খায় তারা বাজাবে না, যারা গুটকা খায় তারা বাজাবে না। এইদিকে আর কারা বাজাবে না? যাদের হার্টের প্রবলেম আছে তারা বাজাবে না, যাদের পেটে বাচ্চা আছে তারা বাজাবে না, যাদের হাঁপানি অ্যাজমার প্রবলেম আছে তারা কিন্তু বাজাবে। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কেউ প্রতিনিয়ত, যাদের হাঁপানি রোগ আছে, অ্যাজমা রোগ, যদি কেউ প্রতিনিয়ত প্রতিদিন শঙ্খ 3 বার করে বাজায় জোরে জোরে, তবে তার শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়। এটা বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী কিন্তু বলেছেন। বাবা মা মারা গেলে বড় ভাই হচ্ছে বাবার মতো, আর ছোট ভাইরা হচ্ছে ছেলের মতো। যদি কোনো ছোট ভাই তার দাদাকে বাবার মতো মানতে পারে, আর বড় ভাই যদি ছোট ভাইগুলোকে ছেলের মতো মানতে পারে, ও সংসারটা তো রামের সংসার হয়ে যায়। আর যদি বিবাদ হয়, তাহলে ওটা তো রাবণের সংসার হয়ে যায়। জঙ্গলের মধ্যে দেখবেন বিভিন্ন পশুরা শুধু মারামারি করে আর ঝগড়া করে। সংসারে যদি খালি হিংসা করবেন, বিবাদ করবেন, আপনার সংসারটা তো জঙ্গল তৈরি হয়ে যাবে। এই সংসারকে কৃষ্ণ ভক্ত করুন। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, আমি গ্যারান্টি দিলাম, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, জানবেন আপনার পূর্বজন্মে কর্মটা খুব ভালো ছিল। যে স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত, তিলক মালা নেয় অথবা না নেয়, কৃষ্ণ ভজন করে, ভগবানের প্রতি ভক্তি রাখে, মানুষকে ভালোবাসতে শিখেছে, সেই পুরুষের খুব ভাগ্য ভালো যে আমি এরকম একজন রমণী নারী পেয়েছি। আর যে নারী খালি স্বামী বাজারে গেলেই বিরাট বড় ফর্দ দেয়, এই চাই সেই চাই, তার মতো ভাগ্য খারাপ পৃথিবীতে না কেউ কেউ আছে, কিছু মনে করবেন না, এখানে নাই, এখানে সব খুব ভালো। এই মা বলেছেন ঠিক আছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, এইরকম নারী দেখেছেন? স্বামী বাইরে যাচ্ছে, আগে ছিল, স্ত্রীকে বলছে শুনছো গো, যাই না গো, না 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 না, যাই বলতে নেই গো, বলে কি একটু দাঁড়াও, আসি বলতে হয়। হ্যাঁ, তুলসী গাছ থেকে তুলসী গাছের মাটিটা নিয়ে তাড়াতাড়ি স্বামীর কপালে দিয়ে বললো, যাই বলতে নেই, আসি বলতে হয়। দুগ্গা দুগ্গা, হ্যাঁ গো, টাকা রোজগার করবে, অসৎ পথে করো না, আমি মাছ ভাত খাবো না, আমি শাক ভাত খাবো, তবু যেন সৎ পথে রোজগার হয়। এরকম নারী যদি আপনি পান, তাহলে তো আপনার ভাগ্য খুব ভালো। যে বলেছিল পালা করুন, আমার গিন্নি আছে, তাহলে তোমার গিন্নি তোমাকে শুধরাতে পারে নাই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি বলতে চাই, বাড়িতে অভাব যদি কারো থাকে, আঘাত করবেন না। এমন এমন স্ত্রী আছে, অভাব পড়ে স্বামীকে দুটো কথা বলে দেয়, স্বামী তাকে মারধর করে। কিন্তু বসুন্ধরা এত কথা বলে, কিন্তু খারাপ কথা বলে না। আমি একটা কথা পুরুষ সমাজকে বলে যাবো, আমার দাদা ভাইদেরকে, আমার মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, জানবেন সেই পুরুষ সেই দিন শেষ হয়ে গেল। আমি প্রমাণ দেব শাস্ত্রে। নারীর চুলের মুঠি ধরতে নাই, সে নিজের স্ত্রী হোক আর পরনারী হোক। চুলের মুঠি ধরেছো কিনা, তুমি শেষ হয়ে গেছো। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, মা, চুলের মুঠি ধরে কেউ কাউকে যেন আঘাত না করে। দ্রৌপদীর কথা তো সবাই শুনেছেন, অপরের অমঙ্গল যদি কেউ করে, নিজের অমঙ্গল আগে হয়। আমি আপনাদের বলতে চাই, কারো অমঙ্গলের কথা ভাববেন না, কারো খারাপ কথা ভাববেন না, সবার ভালো ভাবুন, আপনার ভালো আগে হবে। আর অপরের মন্দ ভাববেন তো অপরের আগে হবে কেন? দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল, মায়েরা তাকান, সেদিন দ্রৌপদী এক হাতে নিজের ওপরে নিজের হাতটা ধরে আছে, কাপড়টা এক হাতে এরকম করে দাঁড়িয়ে আছে। সবাই তাকাবেন। নারদ মুনি বলেছিল, প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে, তুমি বস্ত্র দেবে না? ভগবান বলছে, শোনো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। এই জগতে যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে জীবনে। মহাভারত কি সুন্দর সুন্দর কথা বলে দিয়ে গেছে। আপনারা আমাকে বলেছিলেন, কিছু মনে করবেন না, আমি আবার রিপিট করছি কথাটা, আমাকে কিন্তু 2-3 জন বলেছিল
যেখানে কোনো লোক থাকে না, কীর্তন শোনে ওঠে আর বসে। আমার দলে যে আমার বয়সী ছেলেটি, ও ওকে বলেছিল যে দাদা যেখানে উঠবে লোক সেখানে উঠবে না, একবার যদি বসে সে উঠবে না। দাদার জন্য নয়, ঈশ্বরের আশীর্বাদ, মা বিশালক্ষীর কৃপা, গৌর গোবিন্দের কৃপা, যে একবার আসে সে আর ওঠে না। এসেছেন যখন অমৃতের সন্ধান নেবার জন্যে, শুধু এটুকু কথা বলবো মায়েরা, যে দুহাত তুলে না ডাকে না তার কিন্তু গোবিন্দ দেখা দেয় না। দ্রৌপদী যেই না বলেছে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। ভগবান বস্ত্র জোগাড় করেছে। মায়েরা দুঃশাসন টানছে কাপড়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। দুঃশাসন যখন বলছে দাদা, দুর্যোধনকে বলছে দাদা, বলে কি তুমি এবার টানো, আমি বাড়ি ভেতরে যাই, জল খেতে যাই। যখন জল খেতে গেল তখন দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। 100 ভাইয়ের স্ত্রী শরীরে কাপড় নাই, এরকম করে চুপচাপ বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বললো এই অবস্থা কে করলো? দুঃশাসন বলল তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী বস্ত্র জোগাড় করছে, দ্রৌপদী বস্ত্র জোগাড় করছে। এত বস্ত্র গোবিন্দ পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। এর থেকে কি বুঝলেন? নিজের অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। সবাই তাকার মায়েরা, সঙ্গে সঙ্গে সুদামা এসে বলল আমি যাব কিন্তু কিছু চাইবো না, তবে শোনো বসুন্ধরা, আমার বন্ধুর কাছে যেতে গেলে কিছু তো নিয়ে যেতে হয়, কিছু নিয়ে যেতে হবে। বলো বলো তোমার বন্ধু কি খায়? বলে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। বসুন্ধরা কত সতী নারী দেখুন। সে বলল ঠিক আছে আমি তাই নিয়ে আসবো, আমার জন্য নিয়ে আসবো না, গোবিন্দের জন্য নিয়ে আসবো। ভিক্ষা করতে বেরোলো দরজায় দরজায়, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। মায়েরা যেমন ভাত রান্না করার সময় বুঝতে পারে কোন ভাতটা টিপলে বুঝতে পারে, আমি বুঝতে পেরেছি। একজন মা বললেন ভিক্ষা দেবো, আপনি এক কেবল আসুন, আর কেউ আসার দরকার নেই, পরে দেবেন। উনি বুঝতে পেরেছেন যে সময় ভিক্ষা দিতে হয় গোবিন্দের সেবার জন্য। আপনারা কেউ উঠবেন না, শুধু একজনই উঠবে, তারপর আপনারা দেবেন পরে শেষে। ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, আজ তোমাদের এই ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরাই, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামরাই, ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। কার স্ত্রী রে? কার স্ত্রী দেখতে পাচ্ছেন না? কার স্ত্রী? দুপুর বেলায় ভিক্ষা করে বেড়াচ্ছে। কি নাম কি নাম? কার স্ত্রী? সুদামার স্ত্রী গো। সুদামার স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটা কোনো কাজ নাই, দিন নাই দুপুর নাই, বাড়ি বাড়ি ভিক্ষা করেছে। মা 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে পেয়েছে। স্বামী নাড়ু দিতে পারলাম না, এই জায়গাটা শুনবেন, খুব দামি কথা কিন্তু। স্বামী নাড়ু দিতে পারলাম না, তবে সামান্য চিড়ে এনেছি, তোমার বন্ধুকে তুমি দিও না, নিয়ে তো যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবার দরকার নাই। সবাই তাকান। শুকনো গামছাতে বেঁধে দিয়ে বলল তুমি বগল দাবা করে নিয়ে যাবে, যদি চাই তো দেবে, নইলে দেবার দরকার নাই। সঙ্গে সঙ্গে তার স্বামী বলছে, বসুন্ধরাকে বলছে, হ্যাঁ গো বসুন্ধরা, আমার বন্ধু সোনার থালায় রূপোর থালায় পায়েস খাই, আমি একটু রিভাব দাও, রিভাব দেখো, পায়েস খাই, আমি কি করে তুলে দেবো এই শুকনো চিড়ে, কি করে তুলে দেবো? নিয়ে যাও না। মায়েরা, স্বামী যাচ্ছে, 3 দিন সুদামা খাই নাই। আপনার 2 বেলা খান, আমরা 3 বেলা খাই, আমাদের শক্তি হয়। সুদামা 3 দিন খাই নাই, বগল দাবা করে চিড়েগুলো নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা,
কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা দেখে নিন দেখে নিন পদকর্তারা যারা আছেন তারা কিভাবে সেটিং করেছেন। এই জায়গাতে গানটা এরকমই হবে, যেমন ধরুন রাত্রিবেলায় কেউ আপনাকে রাত্রিতে কোনো ডাকাত রাস্তায় আটকেছে, আপনি কি বলবেন? বাঁচাও বাঁচাও বাঁচাও, তবে লোক ছুটে আসবে। আর যদি ক্লাসিক্যাল করে বলেন এবার তোমরা আমায় বাঁচাও, বাঁচাবে? বাঁচাবে? তা প্রত্যেকটি গানের একটা করে চলন আছে। সুদামা যাচ্ছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। অনেক দিন দেখি নাই তোরে একবারে দেরে দেখা। ওরে তো নয়নে গিদিছে আমি দেখি নয় তোরে একবারে দেখো। সুদামা খালি পায়ে গিয়েছিল তো, কাঁটা ফুটে গেছে, পা থেকে রক্ত বেরোচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে অনেক দিন দেখি নাই তোরে একেবারে দেরে দেখা। উলুধ্বনি দিদি দেখি নাই তোরে একেবারে দে দেখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তির যত আঘাত হয় ভগবানের তার চাইতে বেশি আঘাত হয়। 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাস আঘাত পেয়েছিল মহাপ্রভু তার চাইতে বেশি আঘাত পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছে দ্বারকাহাট, রুক্মিণী সত্যভামা তার পাটা ধুয়ে দিচ্ছে, স্বামী তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলছে রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন পায়ে কাঁটা ফুটে যায় তখন ভগবানের পায়ে তার চাইতে বেশি লাগে, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। যেই না সুদামা কৃষ্ণের কাছে গেছে আর কৃষ্ণ বলে যেই না ডেকেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে নিয়ে গিয়ে নিজের সিংহাসনে বসে। জায়গাটি সবাই লক্ষ্য করবেন, প্রেমের জায়গা, কিন্তু খুব প্রেমের জায়গা। মায়েরা লক্ষ্য করবেন, খুব প্রেম। সুদামা সিংহাসনে বসিয়ে দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ সুদামাকে বসিয়ে দিয়েছে। সুদামা কি করছে দেখুন, দেখ দেখ দেখ, মানে এইদিকে দেখার মায়েরা আসলে দেখাতে দিচ্ছে না, বগল দেবা করে আছে তো। কিছু মনে করিস না, তুই আমার সিংহাসনে বসালি কেন? কৃষ্ণ বলছে তুই আমার বন্ধু রে। আরে আমি তো ভিখারি মানুষ, আমি নিচে বসবো, তুই রাজা, তুই রাজা, তুই ওপরে বস। না না আমি বসবো না, আমি নিচে বসবো। বস বস বস। কৃষ্ণ জোর করে সুদামাকে বসিয়ে দিয়েছে নিজের সিংহাসনে, নিজের হাতে। কীর্তন কেমন জিনিস দেখুন, কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, ভক্তের কোনো শব্দ নেই, নিশ্চুপ শুনছেন। আমার গুরুজি বলল গান গাইবার মতো গাইলে মানুষ চুপচাপ শোনে। সুদামার চরণ দুটো ধরে কৃষ্ণ বুকে নিয়ে বারবার কাঁদে আর বলে সুদামারে তুই যে এতটা পথ হেঁটে এলি আমি তো জানি, তোর বাড়িতে তোর ছেলে দুটো না খেয়ে পড়ে আছে, তোর স্ত্রীর একটা মাত্র কাপড় আছে, সেটা পরে স্নান করে তারপর রোদে শুকিয়ে নেয়। এত অভাবে মানুষ গোবিন্দকে ভুলে যায়, কিন্তু তুই যে এত অভাবের মধ্যে গোবিন্দকে মনে করতে পেরেছি।
যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামহ মামাবৎপানুবত্যন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তোর ছেলে দুটো রাখি পড়ে আছে আমি জানি, তোর ওই ঘর থেকে জল পড়ে বর্ষাকালে কোন করে বেড়াস, তবু তুই আমাকে ছাড়িস নি। যে আমাকে ছাড়ে না আমি তাকে ছাড়বো না। কিছুক্ষণ পরে সবাই যখন দুজনের মধ্যে প্রেমের ভাব জন্মে গেছে, দুজনই কাঁদছে, তখন কৃষ্ণ চোখের জল মুছে বললো, একানা সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে বিয়ে করেছি। আরে আমার স্ত্রী বসুন্ধরা তো পাঠিয়ে দিয়েছে। কৃষ্ণ বলো, তুই খুব অন্যায় করেছিস। সুদামা তুই অন্যায় করেছিস। সুদামা আমি বিয়ে করলাম, আমি অন্যায় করলাম? বলছে হ্যাঁ রে। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করলি না। সুদামা বলছে আমি না হয় একটা বিয়ে করেছি, আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কয়বার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? বলছে আমি না একটা বিয়ে করেছি, আমি ভুলে গেছি। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে ভুলে গেছিস। কৃষ্ণ বলছে ও সব বরাবর, ঠিক 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 ঠিক। আচ্ছা আচ্ছা সুদামা, ভুলে গেছিলাম, আমার খুব খিদে পেয়েছে। বলছিলাম বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসে, তুই কি নিয়ে এসেছিস? সুদামা তখন বলছে আমি আমি ভিখারি মানুষ, আমি কি আনবো? চালাকি করিস না। কি দেবো হে নেছো সখা দাও দেখিয়া মা। বয়ে নেছো সখা দাও দেখি আমারে। যেই না সুদামা বগল দাবা করে আছে, শুকনো চিড়ে তো কোনো মতে দিবে না। আর কৃষ্ণ যেই না তাড়াতাড়ি গেছে, চালাকি করবি না, কিছু এনেছিস। কি দেবো হে নেছো সখা দাও দেখিয়া মা। না দেবো না। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রাগে। আমার সংকোচমা নিয়া কেন গুপ্ত করে ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রাগে। উচ্চারি সংকোচমা নিয়া কেনে গুপ্ত করি দাও দেখি আমারে। দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। বয়ে নেছো সখা দাও দেখি আমারে। দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে। সবাই তাকান, সবাই তাকান। সুদামা কি করেছে? যে না বলছে না দেবো না, দিবি না, না দেবো না, দে বলছি না দেবো না, দে 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 দে। কৃষ্ণ জোর করে গিয়ে যে না কেড়ে নিয়েছে। ও মা সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছি, আর তুই ও মা তুই আমায় কত ভালোবাসিস, আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস যাতে গলায় লেগে না যায়। সুদামা বলে কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম। আরে মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। হরি বল হরি বল। কানাই রে আরে আমার চোখে জলে ছিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে চোখের জলে ভিজে গেছে। ও যা যে কানায় কানায়
কানাই বলে নয়ন জলে বুকে ভাসে কানাই 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 বলে নয়ন জলে বুকে ভাসে কানাই কানাই বলে নয়ন জলে বুকে ভাসে চোখের জলে চিরে ভিজে গেছে এই যে আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, কৃষ্ণ আপনার জন্য কি বলছে দেখুন। ওরে সুদামারি, এই দ্বারকার সিংহাসনে বসে তোর চোখের জলে ভাষা চিরে খেয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কলিযুগে কোনো ভক্তিমতী মা বা ভক্ত যদি দরজায় দরজায় চিরে ভিক্ষা করে আমার সেবা দিতে পারে, তবে সে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ওই যে নয়নে জলে বুঝি ভাষায় আকি কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন জলে বুকি বাথায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন জলে বুকি বাথায় কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আচ্ছা, 26 জন বন্ধু 26টা পাতা পেরেছে, একটা পাতাতে ছিদ্র করেছে, সবার চোখে বাঁধে দেওয়া হয়েছে। পাতাগুলো একটা একটা। এই তুই কি পেয়েছিস? তুই কি পাতা পেয়েছিস? ভালো পাতা। হ্যাঁ, তুই কি পেয়েছিস? এই যে আমি ভালো পাতা পেয়েছি। আমারটাও ভালো। হ্যাঁ, তুই কি পেয়েছিস? এবার আমারটা দেখবো। বল বল, ভালো ভালো করে করে বল। বল। এইবার তোরটা দেখবো। আমারটা দেখবি? হ্যাঁ। আমারটাতেই গন্ডগোল আছে বোধহয়। না, দেখাতে বস হবে। বস দেখায়, বস দেখায়, বস দেখায়। তুই বস, বস। আচ্ছা মায়েরা, আচ্ছা এত তো মা এসছে, যদি সিদ্ধ করা পাতাটা আমি পেয়ে যাই, হ্যাঁ। আমার লজ্জা লাগবে না? লাগলে কি হবে? এখন বলছিস যখন তোকে দেখায়। হে কানাই চোর, কানাই চোর, চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ। আরে নবনী চুরি করে বেড়াই ব্রজগোপীদের বাড়িতে, তা আমি একা খাই, তোদেরকে খাওয়াই না? আমরাও খাই। যে চুরি করে সেও চোর, হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও ডাকাত। ডাকাত। বলো ডাকাত। সব জায়গাতেই চলছে আর কি। হ্যাঁ। জোরে বলুন, যে চুরি করা জিনিস খায় সেও চোর, আর যে চুরি করে সেও চোর। চোর বলেছে মায়েরা, সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, এবার শুনবেন, আমি তো কোনোদিন চোর সাজি নাই, কিন্তু আমি আজ চোর সাজবো কেন জানি? তোরা তো প্রতিদিন আমাকে কাঁধে করিস, কাঁধে করে বুকে তো আমার চরণ দুটো জড়িয়ে ধরে বারবার কাঁদিস। আমার চরণ বুকে ধরে তোদের কত আনন্দ হয়, এটা তো আমি কোনোদিন অনুভব করি নাই। আজ আমি চোর সাজলাম কেন জানিস? তোদেরকে সবাই কাঁধে চাপাবো, আর ভক্তের চরণ ধুলি নেতাই গৌর হরি বলে। কি ভাবছেন আপনারা? আপনারা কি ভাবছেন যে কৃষ্ণের চরণ শুধু আপনারা আশা করেন? কৃষ্ণ আপনাদের চরণ আশা করে। এই যে কীর্তন শুনতে এসছেন, যদি ভক্তি ভরে কীর্তন শোনেন, একদিন কৃষ্ণ আপনার চরণ আশা করবে, আপনাকে কৃষ্ণের চরণ আশা করতে হবে না। সবাই তাকান। কৃষ্ণ বলছে সুদামা তুই আগে চাপ। যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা পিঠের দিকে, একটা পা বুকের দিকে, কৃষ্ণ বলে সুদামা রে, দুটো পা তুই সামনের দিকে দে। মায়েরা, যেই না সুদামা দুটো পা সামনে দিয়েছে, কৃষ্ণ চোখের জলে ভেসে সুদামার পাটা ভিজিয়ে দিয়েছে। সুদামা বলছে কানাই নামিয়ে দে, নামিয়ে দে। বলে কেন? আমি বুঝতে পারছি তোর খুব অসুবিধা হচ্ছে, আমরা তো তোকে প্রতিদিন কাঁধে করি, তুই তো আমাদের কোনোদিন কাঁধে করিস না, তাই হয়তো তোর চোখে জল পড়েছে। কৃষ্ণ কি বলছে দেখুন, সুদামা রে, সুদামা রে, এ জগতে মানুষ দুই ভাবে কাঁদে, তুই ভাবে কাঁদে, বাড়িতে কেউ যদি মরে যায় তবে দুঃখের কান্না, দুঃখের কান্না। আর কোনো মায়ের ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তখন মায়ের চোখ থেকে জল আসে, ওটা তো আনন্দের কান্না। ওরে সুদামা, আজ আমি আনন্দের কান্না কাঁদছি কেন জানিস? ভক্ত তো আমার চরণ ধরে বারবার বুকে নিয়ে কাঁদতে থাকে,
আমি ভগবান হয়ে ভক্তির চরণ ধরতে পেরেছি। ও তাই বুঝি মায়েরা, কৃষ্ণ কি করেছে, সুদামাকে নিয়ে দৌড়াতে শুরু করেছে। আর সুদামা বলছে, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে দেখুন, ওরে সুদামা রে, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে ধরার মতো ধরতে পারে, তার জীবনে পড়ার কোনো দিন ভয় থাকবে না। হরি বল, হরি বল। হরি বল। ও মায়েরা, আজকে যে কীর্তন শুনতে এসছেন, গোবিন্দকে ধরে বসতে এসছেন, আজকে যে গোবিন্দকে ছাড়বেন তার দুঃখ আছে। গোবিন্দ নিজের মুখে বলছে, আমাকে যে ধরার মতো ধরতে পারে, তার আবার পড়বার ভয় কি আছে? চাপ চাপ চাপ। কৃষ্ণ সুদামাকে চাপিয়েছে কাঁধে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। ও যজ সুদামার লয়া কৃষ্ণ ছুটিতে নাগিল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দিকে পক্ষ বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো। যে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামাকে কাঁধে করে কৃষ্ণ ছুটছে, আর সুদামা বলছে, দাঁড়া ভাই দাঁড়া ভাই দর ভাই দর ভাই। দাঁড়া ভাই দাঁড়া ভাই। দাঁড়াই দাঁড়া ভাই দাঁড়া ওরে ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া হরি ভাই। কানায় মনে করে ছুটিস না ভাই, দর ভাই দর ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ও ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দিকে পক্ষ বৃক্ষ তোলে আসিয়া এই যে দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা। একটা পক্ষই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। মায়েরা, আচ্ছা বলুন তো মায়েরা, যদি আপনার স্বামী 4টে আপেল এনে দেয়, গোবিন্দকে পুজো দেবেন, আগে খেয়ে দেখেন তো মিষ্টি আছে না টক আছে, তারপর দেন নাকি? দেন না? কাল থেকে দেবেন। ভক্ত সবরই রামকে ফল খাইয়েছিল, আগে খেয়ে দেখতো টক আছে না মিষ্টি আছে, তারপর দিত। না না, সবরীর মতো হতে পারি নাই, যেদিন হব সেই দিন দেবো, নাকি বলছেন? এই দিকে তাকাবেন, মন দিয়ে শুনবেন কি বললাম। সুদামা কৃষ্ণের কাঁধে চেপে আছে, আম পেরে পেরে নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে, সুদামা তুই খুব চালাক, আমগুলো পেরে তুই খাচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? মায়েরা, সুদামা কৃষ্ণর কত ভালোবাসে দেখুন, নিজে খাচ্ছে কৃষ্ণকে দিচ্ছে না, তার কি ভালোবাসা নেই? আছে। সুদামা বলছে, কানাই রে, আগে আমটা আমি খাচ্ছি, তারপর তোকে দেবো কেন জানিস? তোর মামা কংস তো বড় দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে কোনো বিষ মাখিয়ে দেয়, ওই বিষ মাখা ফল যদি আমি খাই, আমি খেয়ে মরে গেলে তুই আমায় বাঁচাতে পারবি ভাই, কিন্তু তুই যদি খেয়ে মরে যাস তবে তোকে কে বাঁচাবে ভাই? এত করে কেউ ভেবেছেন? আপনার খালি এইটাই ভেবে আছেন ভগবান আমার কথা ভাববে। আপনার কথা ভগবানকে ভাবতে হবে। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একটা মন্দিরে, খুব করে বলছেন ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে নজর নাই। যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? ব্যাংকে টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। হরিনামের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দিন, দেখবেন আপনি কৃপা সম্পদ লাভ করতে পারবেন। মায়েরা সবাই তাকান, যেই না সুদামা আগে ফলটা খেয়েছে, টক টক ফল দিয়ে কৃষ্ণকে দিচ্ছে, আর কৃষ্ণ যখন ফলটা খাচ্ছে মিষ্টি হয়ে যাচ্ছে। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের গ্রামে মৎস্যব হয়? জোরে বলুন, মৎস্যব হয় বাবা? দেখবেন যেখানে মহোৎসব হয়, মৎস্যব হয়, খিচুড়ি হোক আর অন্ন হোক, বাড়িতে এত সুন্দর রান্না করেন, বেশি খেতে পারবেন না, কিন্তু যেখানে প্রসাদ হয় 2 পাতা খাবেন। কেন? গোবিন্দের প্রসাদ বলে। এই জন্য মাঝে মাঝে প্রসাদ পেতে হয়। আর একটা বুদ্ধি দিয়ে যায় মায়েদেরকে, শাস্ত্রের কথা বাবারাও শুনবেন। শাস্ত্র অনুযায়ী বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত পান করতে হয়। চরণামৃত মানে কি মা? আপনি বাড়িতে শঙ্খ 2টো রাখবেন, একটা জল শঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা জোরে বাজাবেন ওটা গোবিন্দের সামনে রাখবেন না, একবারে দূরে রাখবেন। এঁঠো হওয়া জিনিস গোবিন্দের কাছে রাখতে নেই, মন্দিরে রাখতে নেই, মন্দির থেকে সরে রাখতে হয়। আর একটা শঙ্খ, জলশঙ্খ, ওই শঙ্খ দিয়ে গোবিন্দকে স্নান করতে হয়, শঙ্খের জল দিয়ে। ওই জলটা গোবিন্দকে স্নান করে যে জলটা পাবেন ওটার নাম চরণামৃত। ওই চরণামৃত পান করলে কি হয়? শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। এ তো শাস্ত্র বলেছে।
অকাল মৃত্যু হরণম আর সর্ব ব্যাধি বিনাশম। তার মানে কি, যে যত চরণামৃত পান করতে পারবে তাহলে অকাল মৃত্যু থেকে সে রেহাই পাবে এবং সর্ব ব্যাধি থেকে তার বিনাশ হবে, মুক্তি হবে। শাস্ত্র বলে দিয়েছে, এগুলো আমরা করি না বলেই তো আমাদের এত দুঃখ। আমরা তো সব এখনকার যুগের কথা ভাবছি, কিন্তু গোবিন্দের কথা ভাবছি না, শাস্ত্রের কথা ভাবছি না। আজকে কীর্তন শুনুন, আপনার মজা আছে, আপনার আনন্দ আছে, জীবনে কিছু শিখতে পারবেন। হাজার হাজার মানুষ কীর্তন শুনে পরিবর্তন হয়ে গেল, আপনারা হবেন না কেন? নিশ্চয় হবেন। কারণ এখানকার মায়েরাই প্রথম কিন্তু কমিটিকে বলেছে আমরা চাঁদা দিচ্ছি, প্রদীপ বাবুকে আনতে হবে। কেন বলুন তো? মায়েরাই কিন্তু প্রথম বেশি কীর্তন শোনে। যত জায়গায় যায়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মায়েদের সংখ্যা বেশি। কেন? বাবারা তো চাপে থাকে, চাকরিতে ব্যবসাতে ওনাদের খুব চাপ থাকে, ওনাদের দোষ দেবো না, কারণ পুরুষ মানুষের অনেক চাপ থাকে, কিন্তু তবু তো ওনারা আসেন। আপনারা তো অনেক বেশি আসেন। কেন বলুন তো? আপনারাই ধরে রাখতে পারেন, আপনারা আমাদের সনাতন ধর্মকে ধরে রাখতে পারেন। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা যেই না চক ফলটা দিয়েছে কৃষ্ণকে, কৃষ্ণ খেয়েছে, মিষ্টি হয়ে গেছে। সুদামা হচ্ছে, হ্যারে কানাই তোর কি মুখে মিষ্টি আছে নাকি? তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওরে কোনা দূরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বড় সুখ রাধে রাধে। তাই তোরে তোরে এত খাইতে বড় সুখ তাই তো তোর আমরা খাইতে বড় সুখ তাই তোরে তোরে এত খাইতে বড় সুখ পাই আরে তাই তো তোর না জানি কি তোর সুধাই আছে আমি না জানি কি তোর সুধাই আছে না জানি কি তোর সুধাই আছে আমি না জানি কি তোর সুধাই আছে ও তোর আধারে অমৃতে তোরে ঠোকর মিঠো লাগে হায় রে কানা তোর এটো বড় মিঠো লাগে ভাই রে কানা। ভাই রে কানা। জোরে বলুন সুদামা ঠাকুর কি। এই ছোটবেলাকার কৃষ্ণ সুদামার খেলা শেষ হলো, লীলা শুনছেন কত দামি দেখুন। কৃষ্ণ কংসকে বধ করবার জন্য মথুরায় গেল। এতজন হাওড়া জেলায় গান শুনছেন, আমি জানি হাওড়ার মানুষ রামায়ণ মহাভারতের কথা খুব ভালো শোনেন, কারণ হাওড়াতে আপনারা অপরাধ নেবেন না, আমার 365 দিনের মধ্যে 300 দিন গান চলে, 65টা দিন বাকি থাকে সেটাও নিতে পারি মায়ের কৃপায়, কিন্তু শরীরকে রেখে নিই। আপনাদের কাছে নিবেদন রইল যে প্রতিটি জায়গাতে এক একটা জেলায় 10টা 5টা করে ভাগ দেওয়া হয়। পুরুলিয়াকে 5টা দিই, বাঁকুড়াকে 5টা দিই, বীরভূমকে 5টা দিই, হাওড়াকে গোটা 10টা দিই, কলকাতাকে মোটামুটি 30 থেকে 35টা দিই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন নিয়ে 30 থেকে 35টা দিই। প্রত্যেকটি জেলায় একটা করে ভাগ, উত্তর দিনাজপুর দিই, দক্ষিণ দিনাজপুর দিই, মালদা দিই, মুর্শিদাবাদ দিই, নদিয়া দিই, প্রত্যেকটি জেলাকে ভাগ দিই আমরা, এবং বিভিন্ন রাজ্যে ভাগ দিই। তা আপনাদের হাওড়াতে এবছর 11টা পেয়েছে, এবছর আসর হাওড়াতে 11টা, মানে হাওড়া জেলা 11টা আমার কাছ থেকে পেয়েছে, বাকি ডেটগুলো হয়নি। আগামীবারের জন্য যারা বুকিং করে দিয়েছেন এবছর থেকে, এখনো পর্যন্ত আগামী বছরের জন্য 5 জন পেয়েছে, মানে হাওড়ার 5টা জায়গা পেয়ে গেছে আর কি, আগে থেকে বুকিং করেছেন বলে। তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, আপনার তত্ত্বের কথা শুধু নয়, আপনার লীলার কথা শুনতে চান, বলুন তো কংসকে কৃষ্ণ মেরেছিল, কি দিয়ে মেরেছিল? একজন দেখাতে পারবেন ইশারা করে? অনেক জায়গায় দেখায়। কংসকে যে কৃষ্ণ মারতে গিয়েছিল, কৃষ্ণ কি দিয়ে কংসকে মেরেছিল? বাবা বলেছেন আছাড় মেরে। আর কেউ কিছু বলতে চান?
না না, হোক আর না হোক, ওই যে বলেছেন, বলুন মা। একজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়েরা কিন্তু একটু কাছাকাছি গেছে। আসলে কি, আছাড় মেরে নয়, যদি নতুন করে কিছু করে দেখিয়েছে টিভিতে, তাহলে আপনি দেখেছেন আছাড় মেরে। অ্যাকচুয়ালি ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলছে যে কংসকে কৃষ্ণ মেরেছিল ঘুষি দেবার ভান করেছিল, মায়েরা বলেছেন। ঘুষি তার মানে কি, ঘুষি দেয়নি, ঘুষি মারার ভান করেছে, ওতেই হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে, আঁতকে মারা গেছে। তাহলে বুঝতে পেরেছেন, মারে নাই, মরে গেছে। কৃষ্ণের কত ক্ষমতা, সেই কৃষ্ণের আপনার নাম শুনছেন, মানে আপনাদের কৃপা কত হতে পারে। যে গিরি গোবর্ধন কড়ি আঙুলে 5 দিন ধরে ধরেছিল, তার যত পাওয়ার, কত ক্ষমতা, তার কাছে আপনারা বসে আছেন, আপনাদের কি কোনো কষ্ট হয় বলো? তবে একটা কথা বলবো, যে যেখানে বসে আছেন, আসলে কীর্তনে যে হয় না, আপনারা উত্তর দেবেন আমাকে। প্রায় জায়গাতে কমিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না। আমাদের হিন্দুদের দেখবেন 3টে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। খালি বলে, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছি? জোরে বলবেন, সত্যি সংসার করেছি? সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব ব্রহ্মচারী? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বন গিয়া কিয়া? আরে হাত, দেখুন একজন তুলেছে সংসার করেছে বলে। আচ্ছা সংসার কেউ করে না, আমার বাবা করে নাই, মা করে নাই, কাকি করে নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু। সংসার ছিল না, সংসার পাতা আছে, আমরা শুধু সংসার করেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। দাঁড়ান দাঁড়ান, ভয় খেয়ে যাবেন, আমার দলে থাকুন। খালি বলছে রমণী গুণে, অনেকে ভয়ে বলছে। যখনই বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, দেখুন কত পাওয়ার, দেখুন বলছে রমণীর গুণে। এখন আর আপনাদের দল নাই, আমাদের দল এসেছে। এত সোজা নয়, ভারী আপনাদের নাই। এখন অধিকারী বাবু এসছে, পুরুষ মানুষ। হ্যাঁ, সংসার সুখের হয়, জোরে বলুন, রমণী গুণে। এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় পুরুষের গুণে। আহা, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার শনে। এইদিকে, আর সংসার সুখের হয় পুরুষের গুণে কখন? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী বসে বসে তার স্ত্রী চুপ, আর তার স্ত্রীর কথা চুপচাপ শোনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, কৃষ্ণ যখন কংসকে বধ করবার জন্য চলে গেছে, সুদামা কাঁদছে। সুদামার মা খালি চিৎকার করে বলছে তার বাবাকে, শুনছো তোমার ছেলে আর বাঁচবে না। বলে কেন? তোমার ছেলে খালি না খেয়ে খেয়ে মরে যাবে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তুমি এক কাজ করো বাবু, কৃষ্ণের কাছে তোমার ছেলেকে নিয়ে যাও, নইলে তোমার ছেলে বাঁচবে না। বলছে দেখো রাস্তা রাস্তায় তোমার ছেলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। বাড়াও ব্রজের কানো রে, কোন দুঃখে তোর রাজা বলে মথুরাপুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। কানাই রে রাধে পুরে কানো কানাই রে, আর কি ফিরে আসবি
আসবি না ভাই বৃন্দাবন মা কানাইয়ার কি ভিড়ে আসিবি না বৃন্দাবনের মাঝে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজে কানো রে কোন দুঃখে তুমি রাজ হলি মথুরাপুরে যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও তোরে নন্দ পিত জেনেছি চিত আরে প্রাণীতে জীবারি তোরে ও যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও তোরে নন্দ পিতা জেনেছে পিতা প্রাণেতে যাবে তবে ও যে নন্দ রানী লইয়া নবনী ফিরেছে দারে ওরে কানাই তোরে নন্দ রানে লয়ে নবনী ফিরিছে দাঁড়ে দাঁড়ে ও যে নন্দ রানী লইয়া নবনী ফিরেছে দারে দারে তুমি নন্দ রানী লয়ে নবনে ফিরিছি দাদে দাদে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজে কানো রে কোন দুঃখে তুই রাজ বলি মথুরাপুরে কোন দুঃখে আরে রাজা বলে মথুরাপুরে মায়েরা আপনি কোন দিকে তাকাচ্ছেন? ওই বাঁশের হেলানটা ছেড়ে দিন, তাহলে অসুবিধা হবে না। সবাই হাত তুলছে, আপনি দেখছেন কেন? হাত তুলুন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রিভাব, একটু রিভাব। জয় জয় গানের সময়, গানের সময় রিভাব। রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবিক সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরে সবই কোসমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সাবিক সুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। ধনী রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মায়েরা এবার দেখি কেমন কীর্তন শুনছেন। কই কই মা এক হাতে কি নিয়ে গেল আর এক হাতে কি নিয়ে গেল? এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড। রামচন্দ্র বনবাস থেকে আসবে, যদি রাম মা বলে ডাকে নবনীটা মুখে দেবে রামের, আর যদি মা না বলে অভিমান করে চলে যায় তাহলে বিষের ভাণ্ড মুখে দিয়ে রামের চরণতলেই প্রাণ দেবে। কিন্তু ভগবান তো সে এসে ছুটে এসে কই কইকে বললো, মা তুমি কেমন আছো? আর কই কই কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার ভয় মা বলে ডাক নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে না। একেবারে আমায় মা বলে ডাক নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাক রে একবার
বাবা বলে ডাকিতে জাগিব আহা, নারী জনমে ধন্য হবে ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। ও যে একেবারে জামাই মা বলে ডাক, নারী জন্মে ধন্য হবে। রামচন্দ্রের মুখে নবনী দিয়ে বলল, রাম কথা দে তুই। মায়েরা সঙ্গে সঙ্গে রামচন্দ্র ভরতকে বলল, ভাই এ যুগে তো তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, তেতা যুগে তুই আমার ভরত হয়ে জন্ম নিয়েছিস, তোকে কথা দিলাম দাপরে আমি যখন কৃষ্ণ হব তোকে আর ভাই রূপে জন্মে দেব না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। কতই নিতাই গৌর হরিবল। বন্ধুরূপে এই দেখুন সুদামা হয়ে গেল। একবারে ব্যাখ্যা দ্বারা বুঝতে পেরেছেন কোথায় আনলাম। হরিবল হরিবল। কতই জনমে নেবে বন্ধু জনম নিবি, তাই গৌর হরিবল। ওই ভাই হরিবল হরিবল ভরতে হরিবল হরিবল। বাহ 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 বাহ। আরে, আহা, আহা। তুই আমায় বন্ধু রূপে, তাহলে তেতা যুগের ভরত সুদামা হলো। জনম নেবে ও যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম নেবি। কতই দাপর রেতে সদমা ভবি ও যে জন্মে নয় জন্মে জন্মে দাপরেতে সুদামা হবে। কতই জন্মে নয় জন্মে জন্মে তারপরে ক্ষুদামা হবে কতই জন্মে নয় জন্মে জন্মে বন্ধু রূপে জনম নেবে। এইদিকে এইদিকে তো সবাই লক্ষ্য কর মায়েরা, এই সুদামা যখন জন্ম নিল তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুদামা সব ছোটবেলায় খেলা করতে শুরু করলো। মায়েরা আজকে নতুন খেলা, কৃষ্ণের 24 জন বন্ধু। কতজন বললাম জোরে বলুন, যে পাখা করছেন সে বলুন কতজন? 24 জন। আচ্ছা, কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন। বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। কি? একটা বট গাছের নিচে 24 জন দাঁড়িয়ে আছে, 26 জন বন্ধু। বলছে 26টা বট পাতা পারা হবে, একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে, ফুটো করে দেওয়া হবে। এখন সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলবে, পাতা তুলতে তুলতে যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার চাপবে, একবার নামবে। এবার ঠান্ডা মাথায় যারা শুনলেন তারা বলুন তো, 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়তে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো। আপনারা এত জানে, যদি জানতাম না কমিটিকে বলতাম আমার যাবার দরকার নেই। আপনারা এত সুন্দর জানেন। আস্তে বাবা, বস বস মায়েরা, বস, আর দিতে হবে না। কি বললাম? কে পাবে দেখি তো, কে পাই দেখুন তো একটু। আচ্ছা মায়েরা, কৃষ্ণ খেলা করছে কজন বন্ধুকে নেই? 24 জন বন্ধুকে নেই। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কনয় খেলিছে বিনোদ খেল গো, কনয় খেলিছে বিনোদ খেল। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানায় খেলিতে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধোকা। কনয়ের গজের অঙ্গ মাটি কোটি তটে ঘটে। আচ্ছা, আজকে অনেকের ভুল ভাঙছে। ইউটিউবে কথা শোনেন, গান শুনতে পান, গান শুনতে পান, দেখুন কেমন। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধোটে, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। কনয়ের গজের অঙ্গ মাটি কোটি তটে ঘটে। কিবা অপরূপে শোভারে, কিবা
কিবায় অপরূপে শোভা। কানাইয়ের গায়ে রাঙ্গমতি কোটি তটে ঘটি কিবায় অপরূপে শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। এইবার আপনাদের পরীক্ষা হয়ে যাবে কে চোর হচ্ছে। দেখুন, ছেলে যদি বন্ধুর কাছে যাব বলে না খায়, মা কি করে? তার বাবাকে বলে তুমি দিয়ে এসো বাবু, আমার ছেলেটা যে মরে যাবে। সঙ্গে সঙ্গে সুদামার বাবা মটুক ব্রাহ্মণ বলল চল তোকে দিয়ে আসি। কোথায়? সুদামা কৃষ্ণ বলরাম যেখানে ভর্তি হয়েছে। মায়েরা আস্তে আস্তে, উজ্জয়িনীতে, শব্দ নয়, উজ্জয়িনীতে ভর্তি হয়েছে। কার কাছে? সন্দীপন মুনির আশ্রমে। সবাই তাকাবেন। চলে গেল গুরুগৃহে, কাকে নিয়ে? তার বাবা ছেলে সুদামাকে নিয়ে। জয় গুরু জয় গুরু। নিজে যারা গুরুমন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, সবাই গুরুকে স্মরণ করবেন। আর সবাই একটু তালি দেবেন। কেন বলুন তো? নিজের গুরুদেবের নামে তালি দিন, আর নিজের গুরুকে আপনারা স্মরণ করুন। যে যে গুরু মন্ত্র নিয়েছেন, যে গুরুর কাছে নিয়েছেন, সেই গুরুকে চোখ দুটো মুজে আপনার গুরুর বদনটাকে স্মরণ করুন সবাই মিলে। যার যা গুরু আছে, যদি গুরু মারা গেছেন, দেহ রেখেছেন, তার ছবিটা আছে দেওয়ালে, যদি পেয়েছেন তার ছবিটাকে স্মরণ করবেন একসঙ্গে হাত তুলে। জয় গুরু জয় গুরু, একসঙ্গে। গুরুদেবের জয়। আজি জয় গুরু জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। এক আধজন আমাকে বলেছিল যে আপনাদের এখানে কৃষ্ণ ভক্ত খুব কম, তবে আপনি এসছেন, যদি কোনো রকম হিলিয়ে নিতে পারেন তো নেবেন। মা বিশ্বলক্ষ্মীর কাছে বলে গেলাম আপনাদের এখানে ভক্ত আছে, খালি বের করতে হবে। কেউ বের করে না বলে আপনারা ওরকম করেন। একজন বলছে এখানে কীর্তন আধ ঘন্টা হয়, আর দেখবেন খালি উঠে উঠে সব পালিয়ে যায়, আসে আর বসে, আসে আর বসে। কে বলছে আসে আর বসে? এই তো আপনার দিব্যি বসে আছেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে কীর্তন আমি করব না, আপনাদের করিয়ে নিতে হবে। মাস্টার মশাই শুধু কীর্তন করলে হবে না, তাকে বোঝাতে হবে। বাচ্চাগুলো হাততালি দিচ্ছে কেন? এরাও বুঝতে পেরেছে। কেন? বোঝাতে হবে, ঢুকাতে হবে ভেতরে, কাজ কিনতে হবে। মায়েরা সবাই মিলে, আমি দেখতে পাচ্ছি যারা গুরুমন্ত্র নিয়েছেন, অনেক বাবারা আছেন, চোখ মুজে কিন্তু নিজে গুরুকে স্মরণ করছেন। আমি একবার তাকিয়ে তাকিয়ে দেখছি। সবাই মিলে জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবের জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজি গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ও যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজি আমার থেকে আলো গুরু তুমি সর্বময়। একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, আপনারা সবাই তালি দিচ্ছেন জয় গুরু জয় গুরু। আর যাদের খুব গরম করছে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে, জয় গুরু জয় গুরু জয়। মানে না না, দেবেন দেবেন, অসুবিধা নেই। তবু কীর্তন তো শোনা হচ্ছে। হ্যাঁ, বাচ্চাকে পাকা করবেন, বাচ্চা যে বসে আছে আপনার ভালো করবেন, অবশ্যই করবেন। হাত তুলে জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেব জয়। জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু সর্বময়। গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজি আমার থেকে আলো গুরু তুমি সর্বময়। যে আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজ আমার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু জয়। উলুধ্বনি গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আপন আপন গুরুদেব কি জয় আপন আপন গুরুদেব কি। জয়। আচ্ছা, সবার কাছে নিবেদন রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মন্ত্র শুরু হয় কোন আঙ্গুল থেকে? দেখান তো আঙ্গুলটা, কোন আঙ্গুল থেকে শুরু হয়? দেখেনি কোন আঙ্গুল থেকে?
যারা নিয়েছেন তারা দেখাতে পারবে না, যারা ভজন করলেন না, হ্যাঁ বাহ বাহ, খুশি খুশি। আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন এখান থেকে শুরু হয়েছে, কিন্তু একটা কথা বলে কি, গুরু কি পরিবর্তন করা যায়? আস্তে, গুরু কি পরিবর্তন করা যায়? আপনারা না বললেন, আমি হ্যাঁ বলে গেলাম। আমি আমার কথা বলিনি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি ডাক্তার দেখাচ্ছেন রোগ আপনার সারছে না, আপনি অন্য ডাক্তার পরিবর্তন করতে পারেন। জীবনে গুরু করেছেন, গুরু স্বভাব ভালো নয়, গুরু মুখে বলছে এক আর কাজে করছে এক। গুরু আপনার বাড়ি আসছে খালি হাতে আর নিয়ে যাচ্ছে থলি ভরে, বুঝে নেবেন উনি গুরু হচ্ছেন না। আমি একটা কথা আপনাদের বলি, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন আমি জানি। আপনারা যখন গুরু গৃহে যান, খালি হাতে যান, জোরে বলুন, কিছু নিয়ে যেতে হয়। কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসে, কিছু নিয়ে আসে, জোরে বলুন। আচ্ছা, গুরু যখন আপনাকে মন্ত্র দিল, আপনি গুরুর মেয়ে হলেন কি না, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে গুরু যখন নিজের মেয়ে যায়, খালি হাতে যায় মেয়ের বাড়ি, তাই নিজের মেয়েকে যেমন মেয়ে ভেবেছেন, আপনাকে সে মেয়ে ভাবতে ভাবে নাই। কিন্তু শাস্ত্র বলছে পরিষ্কার করে যে গুরু নিজের মেয়েকে যদ্রূপ ভালোবাসবে, যাকে মন্ত্র দেবে তদ্রূপ ভালোবাসবে। তাহলে আপনার বাড়িতে মিষ্টি না নিয়ে এলে বুঝে নিতে হবে আপনাকে ভালোবাসতে পারে। ব্রজে একটা কথা আছে, জল খাবে পানি পিও ছানকে, আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। বাজারে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন আমি নেব কি না দেবো। গুরু করবার আগে ভাববেন গুরু করবো কিনা। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তার মানে কি গুরু কি করবে, তোমার অজ্ঞান আধার জ্ঞানের শলাকা দিয়ে অন্ধকার দূর করবে। গুরু যদি জ্ঞান না থাকে তাহলে হবে কি করে? গুরুকে জ্ঞানী হতে হবে, গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, তবে আপনি গুরু করবেন, নইলে কিন্তু গোটা বেকার হয়ে গেল। কেন? আপনি কিছু জানবার চেষ্টা করবেন, জানাতেই পারলেন না, তাহলে গুরু কি করে হলেন? তবে একটা কথা বলে রাখি মায়েরা, গুরু যেন এরকম না হয়, গুরু মন্ত্র যখন থেকে নেবেন গোবিন্দ সেবার অধিকার পাবেন, গুরু মন্ত্র না নিলে গোবিন্দ সেবার অধিকার আপনি কোনোদিনই পাবেন না। মন্দিরে প্রণাম করতে পাবেন, কীর্তন করতে পাবেন, কিন্তু গুরু মন্ত্র না নিলে আপনি কিন্তু গোবিন্দ সেবা অধিকার পাবেন না। তবে এরকম গুরু যেন না হয়, একটা প্রমাণ দিয়ে দিই। আমার বাড়ির পাশে একটা মেয়ের 18 বছর বয়স, সে কিন্তু কলেজে পড়াশোনা করে। তো মেয়েটিকে একজন গুরু মন্ত্র দিয়েছে, একজন গুরু বাবা। তো উনি 1 বছর পরে এসছেন মন্ত্র দিয়ে, মেয়েটি কি করছে দেখুন, মেয়েটি গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে। আর গুরু বাবা জিজ্ঞেস করছেন, প্রদীপ বাবু কি আপনার বাড়ি তোমার বাড়ির পাশে আছে? বলে ওই তো প্রদীপ বাবুর বাড়ি। বলে উনি কি এসছেন? মেয়েটি বলেছে হ্যাঁ, আজ সকালবেলায় দেখলাম গাড়ি ঢুকেছে, নিশ্চয়ই এসছে। আমাকে কি বলছে, কাকু একবার চলো তো। বলে কেন? আমার গুরু বাবা এসছে, তোমাকে দেখবে। আমি এইদিকে 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 টুনটুনির মা, এইদিকে না, যিনি গল্প করবেন তাকে টুনটুনি মা বলবো, বাকি কাউকে বলবো না, রাগ করবেন না কিন্তু। তো গুরু বাবা এসেছে, গুরু বাবা এসেছে, এখন বসে আছে, আমি গিয়ে বসে আছি, সঙ্গে সঙ্গে গুরু বাবা পাটা ধুয়ে দিচ্ছে। গুরু বাবা পা ধোয়া হলো, হয়ে গেল। শেষে বলছে, বাবা একটু জল দি। এখন চাপা কলের জল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল মেয়েটি এনেছে। গুরু বাবা বলছে, এখন তোর হাত পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, 1 বছর মন্ত্র দিয়েছি, এখন তোর হাতে আমি জল টল খাবো না। এখন যেই না বলেছে জল খাবো না, তখন মেয়েটি বলছে, আপনি গুরুমন্ত্র যখন দিয়েছিলেন তখন বলেছিলেন যতক্ষণ না গুরুমন্ত্র নেব ততক্ষণ গোবিন্দ সেবা করতে পারবো না। তা গোবিন্দ যদি আমার হাতে খায়, আপনি খাবেন না কেন? না না, অত কথা কাজ নেই, তোর এখন ঠিক সাধন ভজন হয় নাই, এখন তোর হাতে খাবো না। মেয়েটি তখন খুব চালাক, তো কলেজে পড়া মেয়ে, সে কি করেছে, একটা জলের বোতল, মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলল, বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে এই বোতলের জলটা খান। তখন বলছে কোনো অসুবিধা নাই, এই জল দিতে পারিস। মেয়েটি বলছে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল দিলাম, তোমার পছন্দ হলো না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক তোমার কি জানা ছিল? যুক্তি কথা বলেছি কিনা? না বলে গুরু যেন এরকম না হয়। গুরু আপনার বাড়ি আসবে, তিনি আপনার বাবা, তিনি যা দেবেন। যেমন আমাকে ওরে কমিটি প্রশ্ন করে, আপনি কি যাত্রার হাতে খান? বললাম হ্যাঁ, দীক্ষা নিয়েছে খাই। বলে বাড়িতে খান? আমার মাগুলো যা রান্না করবে আমি তাই খাই। আর এখানে যত মা জননী আছে দেখবেন, যদি ওরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, ওনারা সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ান, শাক খাওয়ান আর ডাল খাওয়ান। আমি জানি মায়েরা সবচাইতে ভক্তি ভরে খাওয়ান, হাত পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পবিত্র করে ভক্তি ভরে খাওয়ান। মায়েদের মতো পবিত্র ভক্তি থেকে খাওয়াতে পারে না। ওই জন্য সব জায়গাতে কমিটিকে বলি, বাড়িতে রান্না করাবেন, আমাদের মায়েদের হাতে খাবো। কারণ মায়েরা খুব, আজকে যিনারা রান্না করেছিলেন এত ভক্তি ভরে করেছিলেন, এত সুন্দর সেবা দিলেন। আমি যার বাড়িতে আছি এত সুন্দর সেবা দিলেন, তার মানে কি ভক্তিতে দেয়, এরা খুব প্রেমে দেয়। ওই জন্য মায়ের হাতে হচ্ছে খাবার সর্বশ্রেষ্ঠ। আপনারা জননী, আপনারাই পারেন পবিত্র সেবা দিতে। মেয়েটি বলেছে না না, এ জল খাবেন না। বলে না, এ জল খেতে পারি, কোনো অসুবিধা নেই। বলছে তাহলে এই জলটা যে লোকটা ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি জানলেন কি করে? এই জল খাবার দরকার নেই, গ্যাস সিলিন্ডার দে, আমি চাপাকল থেকে জল এনে রান্না করে খাবো।
এখন গ্যাস সিলিন্ডারটা যে না দিতে গেছে তখন মেয়েটি বলছে এতেও বিপদ আছে। বলে কেন? কাল যেতে মাছ মাংস রান্না হয় নাই, তুমি জানলে কি করে? বলে দরকার নেই, মুড়ি দিয়ে খেয়ে নেবো। তখন সঙ্গে সঙ্গে গুরুদেবকে মেয়েটি বলছে এতে আরো বিপদ। বলে কেন? মুড়ির কলে গিয়েছেন? গুরু বাবা বলছে যাই নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করা হয় তত পায়ে নাড়াচাড়া করা হয়, খাবেন কি? গুরু কুপকার হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই এরকম গুরু করবেন না। গুরু করবেন এমন যাকে দেখে ভক্তি আসবে। গুরু করবেন এমন যিনি মেয়ের বাড়িতে এলো, ছেলের বাড়িতে এলো, যা দেবে তাতেই সন্তুষ্ট, কোনো কিছু চাইবেন না। আপনি 10 টাকা দেন, 15 টাকা দেন, উনি আনন্দে নিয়ে যাবেন। মেয়ে যা দিয়েছে ব্যাস আনন্দে, এটা হচ্ছে আসল কথা। মায়েরা, সন্দীপন মুনির আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে আমাদের কৃষ্ণ বলরাম পড়াশোনা করছে আর সুদামা একসঙ্গে মিলিত হলো। যখন দেখা হলো, মায়েরা সবাই লক্ষ্য করুন, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হলো। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হলো। যে শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। যে বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরে না। যে বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। মায়েরা, সুদামা কৃষ্ণের মধ্যে মিলন হলো গুরুগৃহে। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, উত্তর দেবেন আপনারা। মায়েরা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, একটু জোরে বলুন, ভেবে বলবেন। এ মাসে আপনার স্বামী যদি একটা সোনার মালা দেওয়ার কথা ছিল আর দেবে না কিন্তু। কারণ যদি এখানে বলেন এ সংসারে কেউ কারো নয়, বাড়িতে গিয়ে বলবে ওই যে বললে কেউ কারো নয়, আর দেওয়ার দরকার নেই। এ সংসারে কেউ কারো। আচ্ছা, যদি আপনার বাড়িতে কেউ মারা যায়, যে জামাটা পরে মরে সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, বলতে হবে কিন্তু। ধুয়ে মুছে রেখে দেন নাকি? ও দিয়ে দেন। আচ্ছা, যে কাঁথাটাতে শুয়ে মরে কাঁথাটা রেখে দেন না নিয়ে দিয়ে দেন? জোরে বলুন। আর যে 5 ভরি ওজনের সোনার মালাটা পড়ে থাকে ওটা ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? বাবারে, দেখুন কৃষ্ণ বলছে ওটা দেবো না। এটি বাবারে, তাহলে ভেবে নিন এ সংসারে কাকে ভালোবাসছে? আপনাকে ভালোবাসে নাই। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসি, প্রাণ গেল কিনা নিতাই গৌর হরি বল, কোনো দাম নেই। মায়েরা, সুদামা আর কৃষ্ণ দুজনে গুরু গৃহে নৃত্য করছে আর গাইছে কৃষ্ণ কেশব। কি যে সব হাত তুলে, কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 উলুধ্বনি। হরে কৃষ্ণ কেশব হ্যাঁ, কৃষ্ণ মাধব শোভমাখ নাম, হরে নাম মধুমাখ এই নাম নাম নাম। আপনারা তো তালি দিচ্ছেন, কিন্তু 2-4 জন আমি দেখতে পাচ্ছি আর কি। আর যেগুলো এরকম করছে সেগুলো অবস্থা কিন্তু খুব খারাপ। কি করবেন, সবাই বসে আছি, আমি যদি উঠে যাই তাহলে কেন? হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলুধ্বনি। কৃষ্ণ জোরে জোরে তালি। বাহ, 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 সুন্দর। কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ মায়েরা, নাম। আনন্দ করে নিন। ওষুধের বোতলের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে,
আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই, যখন তখন যেতে পারেন। কীর্তন শুনতে যাবেন, বাড়িয়ে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন, জোরে বলুন। দু চারজন বলছে গ্যারান্টি আছে। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি চোখ খোলেন তাহলে সকাল হবে, আর চোখ যদি না খোলেন তাহলে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় আসতে পারি। আসল কাজটা করে যান, নাহলে পরে ঠকতে হবে। ভবসাগরের পথটা পরিষ্কার করবেন কীর্তন করে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধমগ যেন হরি নাম মধুমগ এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। জোরে জোরে তালি দিয়ে জোরে। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনাদের, এই এই নাম নামে জপ হলো আপনাদের, এই নাম জপ হলো আপনাদের। হে হরি উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। এই মধু মাখা রাধে রাধে। এই সুধা মাখা এই হরি নাম, নাম নাম। এই নামে যেবা করে রাধে রাধে। তারে খোদা বাহ, বাহ, কৃষ্ণা ওরে হরি। যাবে গোদরে এই মধুমাখানা। হরে হরে। এই মধুমাখানা হরি নাম, হরি নাম, হরি নাম। এই নাম জপ হলো আপনাদের, এই নামে জপ হলো আপনাদের। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, এ নামে জপ হলো আপনারে। দূরে যাবে তৃষ্ণা প্রেম পারা পারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবার। আজ দূরে যাবে তৃষ্ণা প্রেম পারা পারে। দূরে যাবে তৃষা। জপরে জপরে রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। জপরে 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 রসনা। জপরি 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 রসনা মায়েরা মাখা এ নাম, মধু মাখা এ নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুমগ হরি নাম মধুমগ এ নাম। জপনা হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ এই মধু মাখা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। কমিটির সভাপতি বলেছিলেন অনেকেরই আপত্তি ছিল, প্রদীপ পাল বাবু ক্যাসেটে শুধু কথাই শুনেছি, গান শুনি নাই, লীলা শুনি নাই। আমি বললাম করতে দিন, যারা বোঝে না তারা বলে লীলাময় তুমি অবশ্যই লীলা বুঝিব কেমন আদি লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলা বুঝিব কেমনে। আর কি খেলা খেলিবে শিহরি, খেলা পরল মনে আর কি খেলা খেলিবে সে ঘরে, কি খেলা পড়ল মনে, আমার কি খেলা পড়লো মনে, কি খেলা পড়ল মনে, কি খেলা পড়লো মনে। মায়েরা, এই বড় অদ্ভুত লীলা যিনি নির্বাচন করেছেন তাকে ধন্যবাদ জানাই। তিনি বললেন কৃষ্ণ সুদামাটাই করতে হবে। আমার ইচ্ছা ছিল অন্য লীলা করার, কিন্তু এটা বড় প্রেমের লীলা। তো যখনই বললেন ওর ছটফট ছটফট করে, বড় চঞ্চল ভক্ত এখানকার, তখন আমার সিদ্ধান্ত একটু চেঞ্জ করেছিলাম যে একটু অন্যরকম করব। যখন আপনারা বসে রইলেন, আপনাদের ভক্তি দেখলাম, তখন বুঝলাম না না, আপনাদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। কে বলছে নাই? যে বলে নাই সে ভুল বলছে। মা বিশালক্ষীর কাছে প্রমাণ হয়ে গেল আপনারা সত্যি আছেন, আপনাদের ভেতরে অনেক ভক্তি আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আশ্চর্যের ব্যাপার, কিচ্ছু চাইল না, 10 দিন ছিল। 10 দিন পরে যখন সুদামা কৃষ্ণের কাছ থেকে যাবে, তখন কৃষ্ণ তাকে একটা জুতো দেওয়া উচিত ছিল। তো সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গেছিল? জোরে বলুন। খালি পায়ে গিয়েছিল, কিন্তু দেওয়া তো উচিত ছিল একটা জুতা। আপনাদের হাওড়াতে আমার বীরভূম থেকে কোনো বন্ধু, হাওড়ার কোনো বন্ধুর কাছে যদি আসে, আর বীরভূমের বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে হাওড়ার বন্ধু যদি বড় লোক হয় কি বলবে? ভাই তুই ট্রেনে পয়সা খরচ করে এসেছিস, তোকে দিলাম, আর আমাকে তুই মাঝে মাঝে টাকা চাইবি, কোনো অসুবিধা নেই ভাই, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে ফোনপে নাম্বারটা দিস, আমি তোকে দেবো। বন্ধু বন্ধুর মতো কাজ করবে। কিন্তু কৃষ্ণ একবারে জুতো দিল না, একবারও বললো না যে সুদামা তুই তো খালি পায়ে এসেছিস, একবার পায়ে কাটা ফুটেছে, আবার তো ফুটতে পারে। দিল না, কেন দিল না? তাহলে কৃষ্ণ কি পাষাণ? বলে না, কৃষ্ণ পাষাণ নয়। আসলে কৃষ্ণ মনে ভাবছে সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তুই তো জুতো পরে চলে যাবি, কিন্তু তোকে খালি পায়ে গেলে কি হবে জানিস? তোর চরণ ধুলো যত দ্বারকার পথ দিয়ে যাবে, সেই চরণ ধুলিতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার গড়াগড়ি দিতে পারি, তবে সুদামা রে তোর মতো তারা কৃপা পেয়ে যাবে। মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে, সুদামাকে কি আশীর্বাদ দিচ্ছে দেখুন। কৃষ্ণ তো আশীর্বাদ দিচ্ছে কি, এই যে আপনারা এত রাত্রির মধ্যে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যে কীর্তন শুনলেন আপনারা এই আশীর্বাদটাই পাবেন। কি আশীর্বাদ দিচ্ছে? সুদামা আমি জানি, সুদামা আমি জানি, বলে কি তোর তো খুব অভাব, তুই তো এখানে এসেছিস, কিন্তু মানুষের অভাব হোক স্বভাব হোক, এখন মানুষ কিন্তু ভালো নেই। কি বলছেন? প্রচুর টাকা আছে কিন্তু সুস্থ নয়, বাড়িতে অশান্তি লেগেই আছে। আগে টাকা কম ছিল, শান্তি ছিল, এখন টাকা আছে, মানুষের শান্তি নাই। সুদামাকে আশীর্বাদ দিল কি জানেন? গাড়ি বাড়ি নয়, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। দেখুন কত সুন্দর আশীর্বাদ, দেখুন মানে এটা কৃষ্ণ কিন্তু আপনাদের আশীর্বাদ দিয়ে গেল। আপনারা সব সুদামারূপী ভক্ত বসে আছেন, কৃষ্ণ আশীর্বাদ দিলেন যে এই যে তোমরা কীর্তন শুনলে, আমার নাম শুনলে, তোমরা সবাই ভালো থাকবে। সুদামা তুই ভালো থাকি। ওটা যে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। আর একটা আশীর্বাদ দিলেন, তুই তো কুঁড়ে ঘরে থাকিস, তোর স্ত্রী তো ভিক্ষা করে বেড়ায়, তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, ও তোর কোনো অভাব থাকিবে না ভাই। ও যে সুদামা তুই ভালো ও তোর কোনো অভাবে রইবে না ভাই, সুদামা তুই ভালো ও তোর থাকি। কোনো অভাবে থাকিবে না ভাই। সুদামা তুই ভালো থাকি। ওটা যে সুদামা তুই রই। ভালো থাকি। মায়েরা, দেখুন 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 দেখুন, এখন সুদামা মনে মনে ভাবছে এই তো চললাম তোর কাছ থেকে, আবার কবে দেখা হবে কি জানি, বাঁচবো না মরবো ভাই। এখন সুদামা এই কথা চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছে, আর মনে মনে ভাবছে কি জানি আমার স্ত্রী হয়তো না খেয়ে পড়ে আছে,
ছেলেগুলো না খেয়ে পড়ে আছে, কি যে হলো কিছু বুঝতে পারছি না। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই, এই মনে চিন্তিও ব্রাহ্মণে চলে যায়। সুদামা তো জাতিতে ব্রাহ্মণ, সুদামা চলে যাচ্ছে। আমার স্ত্রী বোধহয় কেঁদে কেঁদে মরছে, আমার ছেলে দুটো খেতে পাই নাই, আমি এখানে আনন্দে ভালো ছিলাম। এই মনে চিন্তিয়া সুদামা চলে যাই, আরে রে মনে চিন্তিয়া সুদামা চলে যায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই, ওরে নিজ ঘরের নিকটে আসিয়া দাঁড়ায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়াই। যে নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়। বলে কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই না। যে নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজের বাড়ির সামনে এসে চমকে গেছে, মাথাটা ঘুরে গেছে। কেন? কুঁড়ে ঘরটা বিরাট দালান হয়ে গেছে। সুদামা মনে মনে ভাবছে, তাহলে বোধহয় কোনো রাজা আমার বাড়িটা দখল করেছে। আমার স্ত্রী কোথায় গেল? তাহলে হয়তো আমার স্ত্রীকে দাসী করে রেখেছে। ও মা, কিছুক্ষণ পরে দেখছে তার স্ত্রী রাজরানী সেজে আসছে, জল নিয়ে বলছে, স্বামী এই দেখো জল এনেছি, তোমার পা ধুয়ে দেবো। এই বাড়ি কে যে করে দিয়েছে বিরাট দালান, আমি তো রানী সেজে বসে আছি, তোমাকে রাজা সাজাবো। সুদামা মনে মনে ভাবে, কানাই রে, আজ তুই আমার জন্য যা করলি জগতের মানুষকে শিখিয়ে দেব। সুদামা বলল, তোমরা যদি গোবিন্দের মন্দিরে কিছু চাও তবে কিছুই চাইবে না, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। এখন যেই না সুদামার স্ত্রীর সঙ্গে সুদামার মিলন হয়েছে, এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিয়েছে সুন্দরানন্দ ঠাকুর রূপে যশোহর জেলাতে। এখনো সুদামা জন্ম হয়েছে ওখানে। এই যশোহর জেলাতে সুন্দরানন্দ ঠাকুর জন্ম নিয়েছে। পদকর্তা বলছে, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি পড়ে যাচ্ছে গো। ফোটালো কদম্ব ফুল জাম্বিরে রোগ আছে গো, যে ফোটালো কদম্ব বলে জাম্বিরে রোগ আছে। যে ফোটালো কদম্ব ফুল জাম্বিরে রোগ আছে। যে ফোটালো কদম্ব পড়ে জামিনের রোগ আছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। যে কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মরে যেন প্রেম ভক্তি হয়, যে কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মোর যেন প্রেমে ভক্তি হয়। আচ্ছা, সুদামার মিলন করে দিলাম, আপনারা এখনো যাবেন না নাকি সারাত্রি শুনবেন? ঘর যাবেন না? আজ তাহলে প্রমাণ তো হয়ে গেল যে কেউ ওঠে না, আর বাড়ি যাবেন না। কিন্তু আমার কথা ছিল 12টা 20 করে দিলাম। আসলে প্রতিদিন আমাদের গান তো, আবার কালকে এখান থেকে অনেকটা দূর বাঁকুড়া, মানে প্রপার বাঁকুড়া থেকে পুরুলিয়ার রাস্তায় যেতে হবে, বাঁকুড়াই পড়ছে, অনেক রাস্তা প্রত্যেক দিন যেতে হয়। তা আমি এখানেই রাখবো, কিন্তু আপনাদের একটা ভজনের দরকার আছে না, কি বলছেন? আসলে এত প্রেম পাওয়ার পর আর নাচাটা ভালো লাগে না, প্রেম পেলেন তো, তবু আসুন একটা ভজন গিয়ে দিই আপনাদের জন্য, কাবির আম্বানি। মাইক দাদা বলুন। ভালো আরো করবো?